দেখতে দেখতে 2 থেকে 2.5 মাস পার হয়ে গেল আমার আঙ্গুরের প্রজেক্টের কাজ শুরু করা। দেখতে পাচ্ছেন পুরা জায়গাটি আমি নেট দিয়ে ঘিরে দিয়েছি, যাতে করে কোনো পশু পাখির আক্রমণ না হয় অথবা পোকামাকড়ের আক্রমণ থেকেও কিছুটা রক্ষা করা যায় গাছগুলোকে। তো আমি আজকে ভিতরে গিয়ে আপনাদেরকে আমার গাছগুলোর বর্তমান অবস্থাগুলো একটু দেখাবো। দেখেন, মালচিং করে গাছগুলো লাগিয়েছিলাম। তো প্রথম যে গাছটি, এটি হলো আহ আপনাদেরকে একটু ট্যাগ দেখাই। এটা হলো সামার ব্ল্যাক। দেখেন কি সুন্দর ভাবে মাচায় উঠে গেছে। মাচায় ওঠার পরে 2টা ডাল 2 দিকে চলে গেছে, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, 2টা ডাল 2 দিকে চলে গেছে। এটা এই মাচার শেষ অব্দি, আবার এই পাশটা মাচার এদিকে শেষ অব্দি। এখন সাইড ব্রাঞ্চ গুলো বের হচ্ছে, এই ব্রাঞ্চ গুলো থেকে আমরা সামনের বছর ফল নিব ইনশাল্লাহ। এবার পাশে আরেকটি 2টা গাছ গ্রিন লং লাগিয়েছি আমরা। এই যে 2টা গ্রিন লং, এটাও কিন্তু সেম একই ডিজাইনে আর কি দিয়েছি, শেপ দিয়েছি। দেখেন 2 দিকে 2টা ডাল। তো এই 2টা ডালও সেম ভাবেই বাড়ছে। এগুলাকে একটু সোজা করে দিতে হবে, এভাবে সোজা করে দিতে হবে, মানে সবসময় একটু দেখাশোনার মধ্যে রাখতে হবে। এটাও গ্রিন লং, এটাও একই ভাবে বড় হচ্ছে। পাশে এটা হলো একাডেমিক। এই গাছটি দেখেন, এই গাছটিও কিন্তু সুন্দরভাবে বড় হচ্ছে। এটাও ঠিক একই ভাবে 2টা ডাল 2 দিকে চলে গেছে। এই গাছটা কিন্তু অনেক গ্রোথ হয়েছে। তারপরে এই পাশে হলো, এটা হলো আইসবার্গ। আইসবার্গ একটা জাত, দেখেন কি সুন্দরভাবে বড় হচ্ছে। তার পাশে আমি লাগিয়েছি হলো ডিকসন। ডিকসনটাও অনেক সুন্দর হয়েছে একদম। ডিকসনে তো সামনে এই সিজনে ফল পাবো, এটা আশাই করা যায়। গাছটার গ্রোথ খুব ভালো আছে। তারপরে স্কারলেট সিডলেস, আপনারা জানেন এই গাছ 3টাই আমার শিয়ালে নষ্ট করে দিয়েছিল। তো তারপরে আবার ওই গোড়া থেকে কুশি বের হয়ে আবার মাচা অব্দি উঠে গেছে স্কারলেট সিডলেস। এবং এই পাশে আমার এই যে এটা একটু বিদেশি স্টাইলে করার চেষ্টা করছি। তারপরে এদিকে আরো কিছু গাছ আছে। ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, এই জন্য একটু হয়তোবা সংক্ষেপে দেখাই। এটা হলো ট্রান্সফিগারেশন। এই গাছটা আমাকে একটু সাইজে আনতে হবে আর কি। তারপরে এ পাশে আছে, এটাও একাডেমিক। এটাও একাডেমিক, এখান থেকে গ্রাফটেড করেছিলাম, দেখেন একাডেমিক। তারপরে এদিকে আছে, এটা হলো ভ্যালেজ। এটাও ভ্যালেজ, এটাও পরে লাগানো, যার কারণে একটু ছোট অবস্থায় আছে। তারপরে এইটা হলো বাইকুনুর, এখানে বাইকুনুর আছে, এ পাশেও বাইকুনুর আছে। তো এই গাছটার একটা জিনিস দেখায় আপনাদেরকে, যে পাতা এভাবে খেয়ে নিয়েছে। তো এইভাবে যদি পাতা খেয়ে নেয়, আপনাদেরকে স্প্রে করতে হবে। স্প্রে করবেন নাইট্রো ইমিটাফ, 2টা একসাথে মিক্সড করে স্প্রে করে দিবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এই হলো আমার প্রজেক্টের বর্তমান অবস্থা। আমার পরীক্ষামূলক প্রজেক্ট এই এই পুরাটা আমি একটা এতে দেখাই দিলাম। এতে দেখেন, আমি মালচিং করে লাগিয়েছিলাম গাছগুলো সব। মালচিং করে লাগালে গাছের গ্রোথটা ভালো হয়। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার বাগানের খুবই ভালো অবস্থা। আপনাদের কার কি অবস্থা, বা কে কোন জাতটি নিয়ে বাগান করলেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।